नहीं काकी और टोपी हम लोग पहनती भी नहीं है। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবার তোমাদের মাঝে। আজকে আমাদের লাস্ট ডে। কোথায়? পেলগাঁও না, এটা কোথায়? ও শ্রীনগর। হ্যাঁ, শ্রীনগর সাইট সিন। আজকে আমাদের লাস্ট ডে। টিউলিপ গার্ডেন আছে, আরও নানান রকম জিনিস আছে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, কিন্তু ওখানে মন্দিরে আমি যেতে পারবো না। তো কি আছে, আমি যেমন আমি যেতে পারবো না, কিছু সবাই যাবে। তো চলো, আমরা একটু সকাল সকাল বেরিয়েছি রেডি হয়ে, কারণ হচ্ছে একটু কেনাকাটি করবো। আমার শ্বশুর আর শাশুড়ির জন্য কিছু কেনা এই মুহূর্তে এখনও পর্যন্ত হয়নি, তো সেটা কিনবো। কিনে ইতি করবো, ওখানে ইতি করবো। ব্যাগটা খালি হয়ে গেছে, কেনাকাটি করবো বলে। তোমার দাদাভাই দেখে গেছে যে এখানে অনেক কিছু জিনিস বসেছে, দোকান অনেক কিছু বসেছে। কোথায় রে বললো অনেক কিছু বসেছে? এমা কি ফালতু কথা বললো কেন? কিছু না, কেউ নেই মনে চলে গেছে। আগে আছে না না, আলুর দম, কাশ্মীরি আলুর দম, আটার লুচি। ওয়ারেস খেয়েছিল, দিয়েছিল পিকাই। ওয়ারেস খেয়েছে পিকাই, ওয়ারেস দিয়েছিলাম, খেয়েছিল, খেয়েছে। গরম গরম লুচি কেমন দাদা? ভালো? সূর্য ভালো? এটা তরকারিটা খুব ভালো। তুই চোখে কাজল দিস নি কেন? চোখটা ফিকা ফিকা লাগছে পুরো। পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আমি লাগেছে ঢুকে দিচ্ছি। বৃষ্টি বৃষ্টিটা তো ওইটা নিজেই করছিলাম, খেতে টেস্ট হয়েছে। আলু চপ মশলা দিয়ে রান্না করছি। আজকে আমরা হোটেল ছেড়ে দিচ্ছি। এই হোটেল ছেড়ে এবার যাব আমরা শিকারার দিকে, ঠিক আছে? ডাল লেক। ওখানে গিয়ে হাউস বোটে থাকবো, হাউস বোটে 1 নাইট, ঠিক আছে? তারপর দিন আমরা ওখান থেকে বেরিয়ে যাবো। আজকে এখান থেকে আমরা ফার্স্টে যাবো হচ্ছে ডাল লেকের দিকে, তার লাগেজ থাকবে। ওখান থেকে বেরিয়ে যাবো টিউলিপ গার্ডেন। অনেকদিন পর থেকে মেন কথা হচ্ছে আমার ফার্স্ট টাইম টিউলিপ গার্ডেন। এই কালকে আমি চাদরটা কিনেছিলাম, তখন আমি গায়ে দিয়ে নিয়েছি। আজকে আমি ড্রেসটা দেখে দেখে নি, এই যেটা আমার মা দিয়েছিল। এটা ভালো লাগছে, ভালো পড়েছে। এই ড্রেসটা হচ্ছে এপ্রিল মাসের 9 তারিখ, বাট এখানে মোটামুটি মিষ্টি ঠান্ডা আছে। এই ড্রেসটা আজকে পরে নিয়েছি, ওটা বেল লাগিয়ে নিয়েছি। স্টোলটা নিয়ে নিয়েছি, এই যে স্টোলটা কি সস্তায় পেয়েছি। 500 টাকা স্টোল 200 টাকায় নিয়েছি। কাশ্মীরে এসে একটা আলাদা সস্তা জিনিস পেয়ে গেছে তুমি। হ্যাঁ, দারুণ দারুণ। তো চলো, গাড়ি হচ্ছে আজকে আমার লোক, এই হাতে ছাতা, দাদুর লাঠি। এই গোপালকে ঠিক আছে, শিখে রেখে যা, চল যা। এই হচ্ছে ডাল লেক। আজকে বিকেলবেলা আমরা এখানে থাকবো। কালকে আমরা ঘুরে গেলাম, বাট আজকেও বিকেলবেলা আমরা এই হাউস বোটেই থাকবো। ডাল লেক, ডাল লেক, ডাল লেক। এই দিনের বেলা চড়তে বেশি মজা লাগে, জানিস তো? হ্যাঁ, আমরা সকাল সকাল চলে এসে বেরিয়ে যাবো, জানিস তো? আলো থাকতে থাকতে বেরোবো। হ্যাঁ, ওটাই তো বলছি, আলো থাকতে থাকতেই বেরিয়ে যাবো। আর এখানে তো 7টা অবধি আলো থাকে। দারুণ, কি ভালো লাগছে ঘরগুলো। কি নাম, কি নাম, কি তাও বলবে না, তাও বলবে না। হ্যাঁ, মানে আপনি কি বুকিং করেছেন, আপনি জানেন না? হ্যাঁ, ও ও এদিকে ডাল লেকে যেতে যেতে দেখতেই পাচ্ছ তোমরা যে ডাল লেকের বোর্ডের উপরে কিন্তু মানে বোট চড়ছে, প্লাস তার সঙ্গে কিন্তু স্পিড পুরো চড়ছে। তো স্পিডে যে ভাবলাম একটু শেয়ার করে নিই। এখন যাচ্ছি আমরা সাইট সিন, কোথায় না টিউলিপ গার্ডেন। তো চলো টিউলিপ গার্ডেন যাওয়া যাক।
সেই ভাত খাওয়াচ্ছে, দেখ দেখ দেখ, সব ফুল বাগান, দারুণ লাগছে বল। চেরি ফুলের গাছ, চেরি থাকলে কি হতো, ইয়েলো কালারটা দেখ, আর ভেতরে বাগানটা দেখ এখন, এই দেখ উপরে দেখ, তোর ভিডিও তো আমরা এখন যাচ্ছি টিউলিপ গার্ডেন। প্রবীর দেখো পিছনে ওই আসছে, ওয়েদারটা ভালো, এখানে ঠান্ডা দারুণ লাগছে লাগছে। না, হ্যাঁ, গরমও লাগছে না, সব রকম। শীতে আমি কিছুই করিনি। মানে প্রথমে যখন আমরা দিল্লি গেছিলাম যেরকম টাইপ এটা, হ্যাঁ, তো টিউলিপ, এই তো, এই তো টিউলিপ। হ্যাঁ, কি লাগছে, আগে আমরা এখান থেকে টিকিট কাটবো, তারপরে ভিতরে ঢুকবো। কোথায় কাটতে টিকিটটা? তো আমরা টিউলিপ গার্ডেনের টিকিট কেটে নিচ্ছি, এই যে এক একজনের 75 টাকা করে টিকিট। টিকিট কেটে এবার আমরা ঢুকে গেলাম। আর অসাধারণ দেখো টিউলিপ গার্ডেন, দারুণ লাগছে না? দারুণ লাগছে বল। সব টিউলিপ গার্ডেন, অসাধারণ দেখতে লাগছে। ওরে আমার কপাল। তো দেখো এই যে টিউলিপ গার্ডেন, কি দারুণ দেখতে লাগছে। ওই পাশটা দেখো, দারুণ দারুণ। বাপন কই তুই তুলছিস? আমি কি করবো? এই এইখানটা ফটো ভালো, দেখো কি নজারা ভাই, দারুণ। এখান থেকে দৌড়ে গেলে কেমন লাগে ভাবতে একবার। চলো যাই, কেমন লাগছে? কেমন লাগছে? লাগছে দারুণ, এক্সেলেন্ট একদম, অপূর্ব অপূর্ব মতো যে সৌন্দর্য দেখতে পাই ওটাই, তাই তো? সত্যি আমরা টিভিতে দেখি, এটা দেখি, আর টিউলিপ গার্ডেন এত সুন্দর, এত ফ্রেশ ফুল, এত দারুণ লাগছে, দারুণ ব্যাপার। বাপন ছবি তুলি চ বাপন। তো টিউলিপ গার্ডেনে কিন্তু আমরা টিকিটটা কেটে ঢুকে গেছি। আর এই সময় টিউলিপ গার্ডেনের টিউলিপ তো ভরা ভরা টিউলিপ, দেখে দু চোখ মুগ্ধ হয়ে গেছে। মনে হচ্ছে সমস্ত গান, সিন, শুটিং সমস্ত যেন মনে পড়ে যাচ্ছে এই টিউলিপ গার্ডেনে ঢোকার পর। অসাধারণ অসাধারণ। প্লিজ তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে প্লিজ কমেন্টেও জানিও। কাছ থেকে দেখা, এই হচ্ছে নজারা। এই যে এইটা ভালো না, ফ্রেশ দেখা, এই যে হ্যাঁ ওটা খারাপ, ওইটা ফ্রেশ, ওই যে এটা ফ্রেশ একদম ভালো, তাই না? এরপর লম্বা আসনে দারুণ, এখানে ভালো শুটিং করে, পার্পেল কালার আছে, কালার আছে সব আছে। সে বচ্চনে যে শুটিংটা হয়েছিল না, হ্যাঁ চলো আগে চলো বাপরে, অনেক আছে অনেক আছে। কি দারুণ টিউলিপ গার্ডেন, ওয়াও গাইস দেখো দেখো, হোয়াইট হোয়াইট হোয়াইটটা দারুণ লাগছে বল, হোয়াইট হোয়াইট হোয়াইট, দারুণ মজা হয়ে গেছে বল। এই রেডের মাঝখানে একটা পিঙ্ক ফুটেছে। হ্যাঁ রেডের মাঝখানে একটা পিঙ্ক ফুটে গেছে। কেমন লাগলো টিউলিপ? দারুণ লাগলো গাইস, দারুণ, মানে কি বলবো, অসাধারণ। আগের দিন তো দু জায়গায় বরফ, আর আজকে শুধু ফ্লাওয়ার গার্ডেন, টিউলিপ গার্ডেন। দাঁড়ান 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 দাঁড়া দাঁড়া, যাবো দেখছিস কেউ দাঁড়াচ্ছে? হ্যাঁ পুরো হাট না না, ভালো লাগবে না, ভালো লাগবে না ভালো লাগবে না, কেন বলতো ইয়ে হয়েছে তো, ভালো লাগে না। ও গাছ গাছ তুলছে, গাছ গাছালি তুলছে। আচ্ছা ওরা কোথায়, হ্যাঁ ফুলগুলো থাকবে, গাছ ঘাস তুলছে, ঘাস পরিষ্কার করছে, কেমন লাগছে দেখ। नजारा, कश्मीर का नजारा, ट्यूलिप गार्डन, दिल गार्डन गार्डन हो गए हम लोग। এই ফুলটা দেখ, সুন্দর সেটা দেখো দাঁড়া, উঠে গেল দাঁড়া। তো আমাদের টিউলিপ গার্ডেন ঘোরা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার পালা। অনেক ফটোশ্যুট হয়েছে, অনেক ভিডিও করেছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কিন্তু নেট ভালো কাজ করার না করার কারণে রিলস হ্যাঁ। ভালো বানাতে পারিনি।
খুব একটা নেট ভালো কাজ করছে না কেন জানি না, সেটা আমাদের ফোনের প্রবলেম কি না না নেটওয়ার্কের সমস্যা। গাছগুলো দেখো কি সুন্দর, দেখো দারুণ লাগে। কি দারুণ দারুণ ফুল গাছ, দারুণ লাগছে না? দারুণ লাগে সত্যি। টিউলিপ গার্ডেন সব রকম ফুল আছে, তো টিউলিপ না, সব রকম আছে। সব রকম। ওইদিকে ফাউন্টেন হচ্ছে, এ হচ্ছে, দেখতে পাচ্ছ, দারুণ লাগছে না? আর আমাদের লোকজন ওই সব বেরিয়ে যাচ্ছে আগে। কেটে গেল, কি হলো? কেটে গেল, না তো কি করবি? কি একটা হয়েছে এখানে। চলো হয়ে গেছে, দারুণ মানে টাইমটা দারুণ কাটালাম। আমরা ভাবি না টিউলিপ গাড়ি এত ভালো পাবো, বলো সত্যি কথা। সত্যি। এপ্রিল মাসে আজকে কত তারিখ? 9 তারিখ। হ্যাঁ 9 তারিখে এসে এত সুন্দর টিউলিপ গার্ডেন আছে, তো এরকম টাইমে খোলে অনেক সময়, হ্যাঁ। বাট সবই ভাগ্যের ব্যাপার। হ্যাঁ। গার্ডেন হয়ে যাওয়ার পরে এবার আমরা আসলাম মোগল গার্ডেন। মোগল গার্ডেনে যাই না কত করে টিকিট। মোগল গার্ডেনও সেম, বাট অন্যরকম মনে হচ্ছে ফুল, যায় না। তো এই হচ্ছে মোগল গার্ডেন, এই হচ্ছে গার্ডেন। আর পুরো মোগল রাজ্যের মতো দেখো পুরো বিল্ডিংটা। সেখান থেকে সিঁড়ি, বাহ, চলো। বাহ, এদিকে ডাল লেক, এই সাইডটা পুরোটা লেক আছে, এদিক দিয়ে একটা আলাদাই ভিউ। আর এই সাইডটা পুরোটাই বাগান, পুরোটাই গার্ডেন। আর উপরে পায়রা ফায়রা আছে, আর এই সাইডে তো পাহাড়। তোমাকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি, বাট এই সাইডটা জলে ফোড়া হয়, বাট এখন বন্ধ। আমাদের টিকিট নিল অ্যাডাল্টদের 24 টাকা করে, আর যারা চাইল্ড তাদের জন্য 12 টাকা করে টিকিট। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। অলরেডি 2-3টে ফটোশ্যুট হয়ে গেছে আমাদের। এবার আমাদের মমতা দিয়ে শুধু ফটোশ্যুট করতে হবে। দারুণ জায়গা, দারুণ সত্যি। আর এই জায়গাটা দেখো, যারা মোগল সাম্রাজ্য ড্রেস পরতে চাও তাদের ওখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, ড্রেস ভাড়া পাওয়া যায়। মোগল রাজ সাম্রাজ্যের যে ড্রেসগুলো, ওখানে অলরেডি একটা জেঠু ড্রেস পরেছে, আর একজনে পরবে। এই সাইডটা দেখো এখন হালকা হালকা জলে পড়া হচ্ছে, হালকা একদম অল্প। এই জল খেতে এসেছিল। তো চলো উপরের দিকে একটু যাই এগিয়ে। এই জায়গা, এই রাস্তাটা পুরোটাই জলে পড়া এরকম। ও আচ্ছা, ওই যে ওখান থেকে জল আসছে, ওই যে দেখতে পাচ্ছ গাইস। জানি না তোমাদেরকে কতটা ক্যামেরা দেখাতে পারছি, বাট চলো সামনে গিয়ে দেখাই। ফোয়ারা অলরেডি আমরা অনেকটাই কাছে চলে এসেছি, আর একটা ধাপ নাকি। হ্যাঁ, কয়েকশো বছরের পুরনো এগুলো। এই যে হচ্ছে জলের ফোয়ারা। উপরে আরেকটা আছে, তোমাকে দেখাবো। এই যে যেটা তোমাদেরকে দেখিয়ে নিলাম, এই জলটা পুরোটা এখান থেকে গিয়ে ডাইরেক্ট নিচে, দারুণ লাগছে। এই হচ্ছে মেন জায়গা থেকে যেটা পড়ছে, এই যে দেখো। যে এটাই লাস্ট স্টেজ, বাট না, এখনো আরও আছে। এই যে অনেকটা উঁচু, অনেকটা, বাট এখানে এসে আমরা ভালো জলের ফোয়ারাটা পেলাম। দেখো এই যে কয়েকটা ভালো আছে, কয়েকটা খারাপ আছে, বেশিরভাগই খারাপ, বাট এটাই যা একটু ভালো আছে। এটাই বুঝিয়ে দিচ্ছে যে আমি এখনো বেঁচে আছি। বাট জলটা খুব ঠান্ডা, এই পাহাড় থেকে যত সম্ভব আসছে জলটা।
এখানে কাজ চলছে। এই হচ্ছে মেন স্টেজ, যেখানে আমরা ভেবেছিলাম যে উঠবো, দাঁড়াবো, চলে এসেছি। আর এই হচ্ছে ভিউ, মোগল গার্ডেনের ভিউ, আর সামনেই ডাল লেক পুরোটা ইয়ে। তো সূর্য কেমন লাগছে? দারুণ না? এখানে এসে মিস করবে। হ্যাঁ সত্যি কথা, যে আসবে না সে মিস করবে। জলটা দেখো, জলটা দেখো এখান থেকে পুরো জল বয়ে যাচ্ছে। জল থেকে পড়লে না শেষ, শেষ না, গেটে স্নান করে নেবে আর কি আছে। হাত পা ভেঙে যাবে। পুরো গার্ডেনের ভিডিও এটা। বাট টিউলিপ গার্ডেন ইজ টিউলিপ গার্ডেন, কি? এই গার্ডেনের তো তুলনা হবে না, এই হ্যাঁ গার্ডেন এটা একটা আলাদা। তোরা এটা- জলের ইয়ে হবে না। এই গার্ডেনটা আছে, হ্যাঁ, অবশ্যই। তার জন্য তো কাটতে বেশি নেই। না গাড়ি তুলছি না ভাইয়া এই বলা। ওরা আমাদের ভাষা শিখে গেল কাশ্মীরে, কাশ্মীরের লোক আমাদের ভাষা শিখে গেল, বাট আমরা এসে না, বাট আমি বলতে পারি, আমার কথা ওরা সবাই বোঝে। আমার কথাও বুঝে। হ্যাঁ সূর্যের কথাও বোঝে, বাট আমাদের আমার কথাই বোঝে না। আস্তে আস্তে শিখে যাবা। তো চলো, আমাদের ঘোরা কমপ্লিট মুঘল গার্ডেন। এবার আমাদের বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, শুধু আমরা তিনজনে এসেছি, আর কেউ আসেনি। সবাই অসুস্থ। হ্যাঁ না, সবাই অসুস্থ বলতে শুধু কাকিমা অসুস্থ হয়ে আছে, আর কেউ মানে খুব একটা ইচ্ছা করছে না, বলছে আর যাবো না, শুধু ফুল আর ফুল। বাট কাশ্মীরে এসে একটা আলাদাই ফুলের বাগান দেখা, তার মধ্যে মুঘল রাজ্যের একটা বাগান, এত সুন্দর গার্ডেন। হ্যাঁ, তো এটা যদি আমরা মিস করি তাহলে পুরোটাই মিস। কাশ্মীরে কোনটা দেখার নেই, সবই দেখা। আর যত ছবি মানে তুলবা তত মানে মন হ্যাঁ ভরবে না। এরকম। মানে ছবি তোলা শেষ হচ্ছে না আমাদের, সত্যি কথা, অনেক হয়ে গেল। এখানে তো আবার চলো এবার ছবি যাই, তুলতেই হবে। সামনে আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা উঠবো, তারপর দেখি আবার কোন স্পটে যাওয়া হয় তোমাদেরকে দেখাবো। তো জানি রাখি যে আমরা জলটা উপর থেকে দেখছিলাম, এই জলটা এখানে এসে পড়ে এই যে এখানে পড়ছে। হোপফুলি মনে হয় জলটা নিঘাত ডাল লেকের দিকেও যাবে, বা যাচ্ছে কিনা জানি না, বাট জলটা দেখে কিন্তু স্নান করতে ইচ্ছা করছে। আর আমাদের কলকাতা সাইডে যা গরম পড়েছে, তারা তো বললো যে এই জলটা পেলে খুব শান্তি, স্নান করে বাঁচতাম। দেখি আলু ভাজা, ও বাবা, পোস্ত দিয়ে ডাল, মুসুরির ডাল, কাতলা মাছ, কাতলা মাছ, পুঁই শাকের চচ্চড়ি, পুঁই শাক না, এটা পালং শাক, রাইস, দারুণ দারুণ খাবার কাশ্মীরে এসে। ভাববার বিষয়। বল, আলু পোস্ত না, ভাজা আলুটা। এই চিংড়ি মাছ দিয়েছে নাকি এর মধ্যে লাল লাল? বড়ি না গাজর? দাদা কেমন লাগছে? দাদা তো মন খুশি, কাশ্মীরে এসে এরকম খাবার পেয়েছি। আমার ফেভারিট পিস পেটির পিসে দেখো মাছটা কি ভালো। সো বন্ধুরা চলো, আজকে দুপুরের খাওয়া দাওয়া দিয়েই, মানে বলতে পারো লাঞ্চ দিয়েই শেষ করছি। তো খেতে একটু দেরি হয়ে গেছে, বিকেল 4টে বেজে গেছে, আর এখন আমরা খাওয়া দাওয়ার পর চলে যাব ডাল লেক। তো ডাল লেক যাওয়ার সময় আবার নতুন করে ভিডিও শুরু করব, মানে আজকেই আবার একটা নতুন ভিডিও শুরু করব বিকেল থেকে, যখন ডাল লেক যাবো। আর আমাদের গাড়িগুলোতে সব লাগেজগুলো সমস্ত আর কি গাড়িতে বাঁধা রয়েছে গাড়ির মধ্যে, তো অসুবিধা হবে না। তো আমরা জাস্ট খাবো দাবো, গাড়িতে উঠবো, আমরা চলে যাব নৌকা করে ডাল লেক। তো ডাল লেকের ভিডিওটা পুরো আলাদা আসছে, তোমরা সঙ্গে থাকো আর কন্টিনিউ দেখতে থাকো। এই ভিডিওটা কিন্তু এইখানে স্টপ, ডাল লেকের ভিডিও কালকে দেখতে পাবে।